সরকার গঠনের পরে আমরা খুব ড্যাম স্মার্ট একজন স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছি, কিন্তু তিনি সর্ববিষয়ে অভিজ্ঞ হলেও তিনি তার নিজের যে মন্ত্রণালয় শতভাগ ফেইলিউর করেছেন। আইনের শাসন প্রতিষ্ঠা, এটা এই জায়গায় আমরা একদমই পিছিয়ে আছি, যার কারণে এবং নারীর প্রতি হেট স্পিচ বা এই যে অনলাইনে সুরক্ষা, এটা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেই আসার কথা, এগুলো কিন্তু আসছে না। বরং দেখা যায় যে বিরোধী পক্ষকে আরও কিভাবে দমিয়ে রাখা যায় সেই ব্যবস্থাটাই সরকার পক্ষ থেকে করা হয়। তো এই যে নারীর, এটার সাথে কিন্তু অনেক কিছু রিলেটেড। বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা, সরকার কিভাবে চালাচ্ছে, সরকার ব্যবস্থা কীরকম, আইনের শাসন কীরকম, কারণ প্রতিনিয়ত এটা বাড়ছে। ধারণা করছিলাম যে সরকার গঠন হলে এটা কমে যাবে, বাট এটা কিন্তু বাড়ছে। তো সরকার দলের যারা আছে তারা মনে করছে যে আমি তো সরকারে আছি, যাই দুটা গালি দিয়ে আসি, কেউ কিছু বলার আমাকে সাহস পাবে না, যেহেতু আর বিচার ব্যবস্থা তো টোটালি ভঙ্গুর, এটা নিয়ে বলার কিছু নাই। তো এই জায়গায় তিনটা কথা আসছে যে ফ্যামিলি, বিচার ব্যবস্থা, রাজনৈতিক দলের দায়, এবং সেটা প্রত্যেকটা রাজনৈতিক দলের, আমি স্পেসিফিক্যালি কোনো কাউকে দোষারোপ করছি না, প্রত্যেকটা রাজনৈতিক দলের এই দায় আছে, কারণ সব পক্ষই কোনো না কোনোভাবে কেউ বেশি কেউ কম অ্যাটাক হচ্ছে। এটা যদি ওনারা সত্যি মনে করে যে আমরা আসলে নারীর প্রতি যে সহিংসতা হচ্ছে এটা কমাতে চাচ্ছে, এখন সত্যি মনে করে কি না বা এটা চায় কি না, এটাও একটা বড় প্রশ্ন, যে আসলে চায় কি, নাকি তারা চায় যে আমার রাজনৈতিক কর্মীরা এমন হোক যে বিরোধী দলের যে রাজনৈতিক কর্মী, যে নারী কর্মী জেগে উঠছে তাকে দমানোর জন্যই আমি আমার রাজনৈতিক কর্মীকে ব্যবহার করছি। তো তারা কি আসলে এদেরকে এইভাবেই গড়ে তোলে কেনা? কারণ আমি দেখেছি যে যখন আমার প্রতি কারো অ্যাটাক হয় তারা কিন্তু খুব সঙ্গবদ্ধভাবে অ্যাটাক করে, তাদের গ্রুপ থাকে, একই গ্রুপের ছবিগুলো প্রতি সেকেন্ডে হচ্ছে কমেন্টসগুলো আসে, তার মানে হচ্ছে একটা গ্রুপে গেছে যে তুমি ওইখানে অমুকে এই কমেন্টটা করেছে, অমুকে এই